জানাই এই মানবাধিকার সংগঠনের আজকের এই সমাবেশে যে নেটওয়ার্ক আমি দেখতে পেলাম, আমি সত্যিই অভিভূত। এই উপস্থিতি বিভিন্ন শ্রেণী পেশা সহ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষের যে আপনারা তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছেন, আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলেই মানবদরদী। তা না হলে আজকে পবিত্র জুমার দিনে যেখানে আপনাদের আজকে প্রার্থনা, বিশেষভাবে প্রার্থনা করার দিবস, সেটার মধ্যেও আজকে এসেছেন, মূল্যবান সময় এখানে দিচ্ছেন। একই সাথে প্রধান অতিথি হিসাবে যিনি আজকে আসন অলঙ্কৃত করেছেন, আপনারা সকলেই বলেছেন আমাদের রাজনৈতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র। ইতিমধ্যেই অত্যন্ত তার জনপ্রিয়তা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এবং আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলও যার সুনাম আমরা দেখেছি কয়েক মাস আগেও। আজকে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং একজন চিকিৎসক হয়েও রাজনৈতিক অঙ্গনে সোচ্চার, যার প্রতিনিয়ত আমরা অনুভব করি এবং বাংলাদেশের আগামী দিনের হয়তো বিশেষ কান্ডারি হিসাবে আমাদের সামনে তাকে আরও দেখতে পাবো, এটাই বোধহয় আপনারা আশা করছেন। আমিও সেই আশা করি এবং এখানে যারা মঞ্চে আছেন প্রত্যেকেই যার যার জায়গায় অত্যন্ত স্বনামধন্য ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরে তারা জনগণের পাশে অতীতেও ছিলেন, এখনও আছেন, আগামী দিনও যার যার অবস্থান থেকে দেশের সেবা করবেন, মানুষের সেবা করবেন, সেই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুরা আমার, আপনারা ইতিমধ্যেই বুঝছেন যে অতীতের যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মানুষ যেগুলো পার হয়ে এসছি, আমরা বর্তমান সরকারের তার গঠন প্রণালী এবং যেভাবে তারা বাংলাদেশের